আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য ডিম দিয়ে বিবিঙ্গা পিঠা। দেখেন, যে বাচ্চারা ডিম খেতে চায় না, এইভাবে বিবিঙ্গা পিঠা বানিয়ে দিতে পারেন। কেকের মতন অনায়াসে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে বানাবো বিবিঙ্গা পিঠা। এর জন্য 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া। দুইটা উপকরণ এখন একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, কোনো জানে দলা না থাকে। চাল আমার হয়ে গেছে। এখন আমি হাফ কাপ চিনি দিচ্ছি। যারা চিনি খেতে মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা আরেকটু মিষ্টি দিয়ে নিতে পারেন। স্বাদ মতন লবণ। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এখন আমি রেখে দিলাম এক পাশে। এখন আমি 2টা ডিম ভেঙে নেব আলাদা একটা বাটিতে। কেননা ডিম যদি নষ্ট বের হয় তাহলে সবগুলো উপকরণই নষ্ট হয়ে যাবে। আলাদা বাটিতে ভাঙলাম, যদি নষ্ট হয় এখান থেকে ফেলে দেওয়া যাবে না। ডিম দুটো খুব ভালো। আমি এখন ডিম 2টা ঢেলে নিচ্ছি। এখন আমি দুধ দিচ্ছি আর মিশাচ্ছি। একসাথে সম্পূর্ণ দুধ দিব না, আর দুধটা লিকুইড দুধ। একসাথে সম্পূর্ণ দুধ দিলে একদম পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশাই নেব। এই যে দেখেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচের গুঁড়া, যেন ডিমের বাজে কোনো গন্ধ না থাকে। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ ঘি বা বাটার দিতে পারেন। আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে একপাশে রেখে দিলাম। এখন আমি 2টা ডিম ছিলে নেব। এর আগেই সিদ্ধ করে নিয়েছি। ডিম দুটো ভালো করে ছিলে নিচ্ছি। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। কোনো অংশ যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে পেলেন কিভাবে কাটলাম আমি। ডিম আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো একপাশে রেখে দেব। আর পুডিংয়ের বাটিতে আমি এই পিঠাটা তৈরি করব। তো বাটিটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। সম্পূর্ণ বাটিটা আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম। আর একটা কাগজ সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে বিছিয়ে দিচ্ছি। দেখেন, এখন আমি ব্যাটারটা এই বাটিতে ঢেলে দিচ্ছি। দেখেন কেমন তরল হয়েছে। একদম ঘন না, আবার একদম পাতলাও না। এখন আমি পিস পিস করা কাটা ডিমগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা চাইলে এটা ওভেনও কুক করতে পারেন। তো আমি ওভেনে দিব না, আমি কারেন্টের চুলায় দিয়ে দিচ্ছি। ঘুরাই ঘুরাই দিচ্ছি। ডিম দিয়েছি দেখে ভাববেন না ডিমের গন্ধ লাগে, একদমই না। এটা বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করে। বিবিঙ্গা পিঠাটা কেকের মতন লাগে। আমার সাজানো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ভালো করে লাগানো হয়ে গেছে। এখন আমি চুলার উপরে একটা কড়াই বসাই দিছি। আমি কিন্তু কারেন্টের চুলায় দিছি। কড়াইয়ের মধ্যে অনেকটাই আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা ভালো করে মিশিয়ে তারপর বাটিটা বসাচ্ছি। কড়াই বা চুলার উপরে দিলে লবণ ছাড়া দেখা গেছে নিচ দিয়ে লেগে যাবে।
এর জন্য লবণ উপরে দিছি। আধা ঘন্টা পর এসে দেখি, দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখছিলাম হয়েছে কি না। আমার পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করার জন্য রেখেছি। আর এখন দেখেন একটু চুপসে গেছে, কি পরিমাণে ফুলছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা সোডা কিছুই দিইনি, এমনিতে পিঠাটা ফুলে গেছে। ডিম দিয়েছি দেখে ভাববেন না ডিমের গন্ধ লাগবে। আমি কিন্তু এখানে দারচিনি, এলাচের গুঁড়া দিয়েছি, খুব সুন্দর আলাদা একটা ঘ্রাণ আসছে। আর যে বাচ্চারা ডিম খেতে চায় না, এইভাবে বিবিঙ্গা পিঠা বানিয়ে দিবেন, দেখবেন খুব মজা করে খেয়ে নেবে। নিচ দিয়ে একটু লেগে গেছে, কোনো প্রবলেম নেই, উপরটা কিন্তু খুব সুন্দর আছে। চারপাশে দেখেন কি সুন্দর লাল কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, আবারও বলছি, প্লিজ কমেন্ট করবেন, ফুল ওয়াচ করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।